Subscribe now and press the bell icon. Never miss an update. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما. সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা আল্লাহ তাআলার ফজলে করমে খুব ভালোই আছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের বিষয় হচ্ছে ইমামের পিছনে রাকাত ছুটে গেলে কিভাবে আদায় করতে হয় এই ব্যাপারে। বিভিন্ন সময় দেখা যায় যে ইমামের সঙ্গে নামাজে শরিক হওয়ার চেষ্টা করার পরেও 1-2 রাকাত নামাজ ছুটে যায়। আর যখন এই ছুটে যাওয়া নামাজগুলো আদায় করা হয়, এই সময় এরকম কিছু ভুল করা হয়, যার কারণে ওয়াক্তের ভিতরে নামাজ দ্বিতীয়বার পড়া ওয়াজিব হয়ে যায়, কিন্তু জানা না থাকার কারণে নামাজ পড়া হয় না। আর অজান্তেই এই ভুলগুলি করা হয় এবং এগুলি ঠিক করতেও পারেন না। তাই আজ আমি আপনাদের সম্মুখে বলবো যে রাকাত ছুটে যাওয়ার 4টি উপায় এবং এগুলি ঠিক করার সঠিক নিয়ম কি হবে। সুতরাং ছুটে যাওয়া রাকাতগুলি আদায় করার যে উপায়গুলি আছে, এগুলিকে প্রশ্ন উত্তর আকারে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, যাতে মাসলাটি আপনাদের পুরোপুরিভাবে বুঝে আসে যায় আর পরিষ্কার হয়ে যায়। মহান আল্লাহ তাআলা আমাকে এই বিষয়টি আপনাদের সামনে পুরোপুরিভাবে বুঝিয়ে বলার তৌফিক দান করেন, আমিন। তো 1 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তির 1 রাকাত নামাজ ছুটে যায়, তাহলে ছুটে যাওয়া রাকাত কিভাবে আদায় করবে? জবাব হলো, যদি কোনো ব্যক্তির 1 রাকাত নামাজ ছুটে যায়, তাহলে ছুটে যাওয়া রাকাত এইভাবে পুরা করবে যে ইমাম যখন সালাম ফিরাবেন তখন এই ব্যক্তি ইমামের সঙ্গে সালাম ফিরাবে না। যখন ইমাম দ্বিতীয় সালাম ফিরাবেন তখন এই ব্যক্তি খাড়া হইয়ে যাইবে। আর এই কথা জানা থাকার দরকার যে ইমাম যখন ডান দিকে সালাম ফিরাবেন তখন মসবুকের জন্য খাড়া না হওয়া উত্তম। কারণ হলো, সম্ভব আছে ইমাম সিজদায় সহর জন্য সালাম ফিরাচ্ছেন। বহুত লোক আছেন যে ইমাম ডান দিকে সালাম ফিরাতেই খাড়া হয়ে যান। এরকম করা ভালো নয়। যতক্ষণ না ইমাম দ্বিতীয় সালাম ফিরাচ্ছেন ততক্ষণ খাড়া হওয়া ভালো নয়। এখন ওই ব্যক্তির যে 1 রাকাত ছুটেছিল, এই রাকাতকে প্রথম রাকাত হিসাবে পড়তে হবে। অর্থাৎ খাড়া হওয়ার পর প্রথমে সানা পড়তে হবে, এরপর সূরা ফাতিহা, এরপর কোনো এক সূরা পড়তে হবে। এরপর যেভাবে রুকু সিজদা করা হয় এইভাবে রুকু সিজদা করে সালাম ফিরিয়ে নামাজ পুরা করবে। এখানে একটি কথা জানা থাকার দরকার আছে যে ইমামের সঙ্গে যে 3 রাকাত আদায় করা হয়েছিল, এই 3 রাকাত এই ব্যক্তির দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাকাত ছিল। আর যে 1 রাকাত ছুটেছিল, এই রাকাত এই ব্যক্তির 1 নম্বর রাকাত হিসাবে আদায় করবে। এখন দ্বিতীয় প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তির 2 রাকাত ছুটে যায়, তাহলে এই 2 রাকাত কিভাবে আদায় করবে? জবাব হলো, এই ব্যক্তির জন্য 2 রাকাত পুরা করা একদম সহজ। যেভাবে আমরা একা নামাজ আদায় করি এইভাবে আদায় করতে হবে। অর্থাৎ আমরা যখন একা নামাজ আদায় করি তখন আমরা 1 নম্বর রাকাতে প্রথমে সানা পড়ি, এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা, এরপরে কোনো এক সূরা পড়ি। ঠিক এইভাবে এই ব্যক্তিও তার ছুটে যাওয়া 2 রাকাতের মধ্যে 1 নম্বর রাকাতে প্রথমে সানা পড়বে, এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বে, এরপরে কোনো এক সূরা পড়বে। আর দ্বিতীয় রাকাতে বিসমিল্লাহ পড়ে প্রথমে সূরা ফাতিহা পড়বে, এরপরে কোনো এক সূরা পড়বে। যদি জুহর, আসর এবং এশার নামাজ হয়, তাহলে ইমামের সঙ্গে যে 2 রাকাত আদায় করা হইয়াছিল, এই 2 রাকাত এই ব্যক্তির তৃতীয় এবং চতুর্থ রাকাত হইবে। এখন এই ব্যক্তি যে 2 রাকাত একা আদায় করবে, তার 1 নম্বর রাকাত আর 2 নম্বর রাকাত হইবে। আসলে বহুত মানুষ ইমামের সঙ্গে যেই রাকাতগুলি আদায় করেন, এই রাকাতগুলিকে নিজের নামাজের প্রথম রাকাত মনে করেন, আর ইমামের সঙ্গে আদায়কৃত রাকাতগুলিকে নিজের প্রথম রাকাত মনে করে
পরে যেই রাকাতগুলি একা একা আদায় করেন, এই রাকাতগুলি আদায় করার সময় সূরা ফাতিহার সহিত কোনো সূরা পড়েন না, যার কারণে ওয়াক্তের ভিতরে নামাজ দ্বিতীয়বার পড়া ওয়াজিব হইয়া যায়। আর এটাই সবচেয়ে বড় ভুল, যাহা মানুষ সংশোধন করার চেষ্টাও করেন না। এখন 3 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তির 3 রাকাত ছুটে যায়, তাহলে এই ছুটে যাওয়া 3 রাকাত কিভাবে আদায় করবে? জবাব হলো, যখন মানুষের 3 রাকাত ছুটে যায় তখন সাধারণত মানুষ খুব বেশি ভুল করেন, তাই এটি খুব মনোযোগ সহকারে শুনবেন আর বোঝার চেষ্টা করবেন। 3 রাকাত ছুটার ক্ষেত্রে এই ব্যক্তি প্রথমে তার ছুটে যাওয়া প্রথম রাকাত আদায় করবে, অর্থাৎ ইমাম সালাম ফিরানোর পর আল্লাহু আকবার বলে খাড়া হয়ে যাইবে। খাড়া হওয়ার পর সর্বপ্রথম সানা পড়বে, এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা, এরপরে কোনো এক সূরা পড়বে। এরপরে রুকু সিজদা আদায় করে 1 রাকাত পুরা করে কায়দায় উলা করবে, অর্থাৎ 1 রাকাত পুরা করে বসে যাবে, আর বসে শুধুমাত্র তাশাহুদ পড়ে আবার খাড়া হইয়ে যাইবে। এখন তার ছুটে যাওয়া দ্বিতীয় রাকাত পুরা করবে, অর্থাৎ এই রাকাতে প্রথমে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বে, এরপরে কোনো এক সূরা পড়বে। এরপরে রুকু সিজদা আদায় করে আবার তার তৃতীয় রাকাতের জন্য খাড়া হইয়ে যাইবে, আর এই রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়বে। এরপরে রুকু সিজদা আদায় করে সালাম ফিরিয়ে দেবে, অর্থাৎ ইমামের সঙ্গে যে রাকাত আদায় করেছিল এই রাকাত তার নামাজের চতুর্থ রাকাত ছিল। তাই একা একা 3 রাকাত পুরা করার পর এই ব্যক্তির নামাজ পুরা হয়ে গেল, অর্থাৎ 4 রাকাত পুরা হয়ে গেল। এখন হলো 4 নম্বর প্রশ্ন, যদি কোনো ব্যক্তির 4 রাকাত ছুটে যায় তাহলে কিভাবে আদায় করবে? জবাব হলো, 4 রাকাত কিভাবে আদায় করতে হয় এর পূর্বে প্রত্যেক মুসলমানকে এই কথা খুব ভালো করে জানার দরকার আছে যে ইমামের 4 রাকাত শেষ হওয়ার পর ইমাম যদি তাশাহুদের অবস্থায় থাকেন, আর কোনো ব্যক্তি যদি ইমামকে তাশাহুদের অবস্থায় পায় আর এই ব্যক্তি নামাজের নিয়ত করে নামাজ শুরু করে দেয়, আর এই ব্যক্তি বসতেই ইমামের পড়া শেষ হয়ে যায় আর ইমাম সালাম ফিরিয়ে দেন, তাহলে এই ব্যক্তির কর্তব্য হলো যে ইমামের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে এই ব্যক্তি খাড়া হইবে না, সে খাড়া হওয়ার আগে তাশাহুদ পড়তে হবে। কারণ হলো, যদি কোনো ব্যক্তি ইমামকে তাশাহুদের অবস্থায় পায় আর নামাজ শুরু করে দেয়, তাহলে এই ব্যক্তির উপরে তাশাহুদ পড়া ওয়াজিব। যদি কোনো ব্যক্তি তাশাহুদ না পড়ে খাড়া হইয়া যায়, তাহলে ওয়াজিব ছাড়ার কারণে এই ব্যক্তি গুনাহগার হইবে, যদিও ইহার কারণে সিজদায় সহ করিতে হইবে না। এখন আসুন 4 রাকাত ছুটে গেলে কিভাবে আদায় করতে হয়। এটা হলো একদম সহজ। ইমাম সালাম ফিরানোর পর খাড়া হইয়া 1 নম্বর রাকাতে প্রথমে সানা, এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা, এরপরে কোনো এক সূরা পড়িতে হইবে। এরপরে যেভাবে রুকু সিজদা করতে হয়, রুকু সিজদা করে দ্বিতীয় রাকাতের জন্য খাড়া হইয়ে যাইবে। দ্বিতীয় রাকাতে প্রথমে সূরা ফাতিহা পড়বে, এরপরে কোনো এক সূরা পড়িতে হইবে। এরপরে যথারীতিভাবে রুকু সিজদা আদায় করে কায়দায় উলা করবে, আর কায়দায় উলায় শুধুমাত্র তাশাহুদ পড়ে খাড়া হইয়ে যাইবে। এরপরে তৃতীয় আর চতুর্থ রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে যথারীতিভাবে রুকু সিজদা করে তাশাহুদ আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা, আল্লাহুম্মা ইন্নী যালামতু পড়ে সালাম ফিরিয়ে দেবে। এইভাবে 4 রাকাত পুরা হয়ে যাবে। এটা ছিল নামাজের রাকাত ছুটে যাওয়ার যে 4টি নিয়ম, যাহা আপনাদেরকে বলে দেওয়া হয়েছে, আর কিভাবে আদায় করতে হয় এটাও বলে দেওয়া হয়েছে। আশা করছি এখন আপনারা আপনাদের নামাজের যে ভুলগুলি আছে এই ভুলগুলিকে সংশোধন করবেন, আর আপনি আপনার ভাই বন্ধু এবং আপনার মুতাআল্লিকিনদের কাছে শেয়ার করবেন, যাতে সবাই নিজে নিজের নামাজের সংশোধন করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে নামাজ আদায় করার তৌফিক দান করেন, আমিন। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও পেতে আমাদের এই ইসলামিক ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি টিপুন। জাযাকাল্লাহু খাইরান, আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।